আর মাত্র 89 দিনের অপেক্ষা, তারপরেই ঢাকের তালে তালে মা আসবেন সবার ঘরে ঘরে। আপনাদের মনে আছে তো ধানতলার সেই কামালপুরের কথা? গত বছর বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছিল তারা। তবে প্রশাসনিক কারণে মানুষের চোখের জলে পুজো বন্ধ হয়ে গেলেও মানুষের মনের মধ্যে আজও রয়ে গেছে কামালপুরের সেই অভিযান সংঘের নাম। এবারও বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা করে তাক লাগিয়ে দিতে চাইছে সেই কামালপুরের অভিযান সংঘ। তাই সবার নজর হতে চলেছে আবারও সেই কামালপুরের দিকে। এদিন খুঁটি পুজোর মাধ্যমে তেমনটাই জানালেন পুজো কমিটির সদস্যরা। গত বছর ধানতলার কামালপুর অভিযান সংঘ সাড়া ফেলে দিয়েছিল গোটা বাংলায়। প্রায় 70 ভাগেরও বেশি কাজ সম্পন্ন হওয়ার পরও বেশ কিছু কারণবশত প্রশাসনিক ছাড়পত্র না পাওয়ায় বন্ধ হয়ে গেছিল এই পুজো। পুজো কমিটি ও গ্রামবাসীরা প্রতিবাদ জানাতে দুর্গামূর্তির মুখে বেঁধে দিয়েছিল কালো কাপড়। তবে দমে যাননি তারা। এবছর আবারও নতুন এক উদ্দীপনা নিয়ে তারা তৈরি করতে চলেছেন বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা। এদিন খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে তাদের মণ্ডপ তৈরির কাজও, এবং দুদিনের মধ্যেই তারা শুরু করে দেবেন প্রতিমা গড়ার কাজও। তবে এবছর যাতে গত বছরের মতো কোনো রকম ঝামেলা কিংবা বাধা বিপত্তিতে না পড়তে হয়, সেই কারণে আগেভাগেই প্রশাসনিক সমস্ত নিয়মকানুন মেনেই প্রশাসনকে পাশে রেখেই তারা তৈরি করছেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। না, আমি তো আগেই খুঁটি পুজোর ডেট এর আগেই আমি অ্যানাউন্স করেছিলাম। তারপরে মোটামুটি আজকে দেখো আমাদের এই খুঁটি পুজো, এই বছরে একটা অন্যরকম খুঁটি পুজো আমাদের এখানে আজকে অনুষ্ঠিত হলো। তোমরা সমস্তটাই এখানে ছিলে। তো এই বছর কামালপুর পুজো করছে। খুঁটি পুজো অলরেডি আমাদের কমপ্লিট হয়েছে। তো প্রশাসন সরকারকে সাথে নিয়েই আমরা এই বছর নতুন করে পুরোনো দিনের কথা ভুলে নতুনভাবে কামালপুর কেন আশেপাশের এই পুজোর সাথে বলেছি আরো 20-25টা গ্রাম রয়েছে, আরো প্রায় এই মুহূর্তে প্রায় 30টা ক্লাব আমাদের সাথে যুক্ত হয়েছে। তো এইভাবে কি হচ্ছে, একটা বৃহৎ পরিবার তৈরি হয়েছে এই পুজোর সাথে, এবং কামালপুরের পুজোর একটা আলাদা আবেগ চলছে। সেই আবেগটাই আজকে দেখতে পাচ্ছ মানুষের মধ্যে। এখানে একটা জনসমুদ্রই তোমরা দেখতে পাচ্ছ, সবাই যার যার মতো করে আনন্দ করছে। সেই জায়গাটাই আজকে আসছে। আমাদের প্রাক্তন বিধায়ক এসেছিলেন, সমীর কুমার পোদ্দার মহাশয়। এছাড়াও দেখবেন আমাদের জওহরলালের সুপার অতীন্দ্রনাথ মণ্ডল মহাশয়, তো ওনারা এসেছিলেন। আমাদের ব্লকের নেতৃত্ব এসেছিলেন, পঞ্চায়েতের নেতৃত্ব এসেছিলেন, সবাই এসেছিলেন। তো আজকে এই মানুষের মধ্যে একটা আবেগ কাজ করছে যে এই পুজোটা গত বছর বন্ধ ছিল, কিন্তু এই বছর পুজোটা সম্পন্ন হবে। মানুষ সেই আবেগেই মানুষ চলছে। এই বছর পুজো হচ্ছে, পুজোর কি কাজ, এই বছর বড় পুজো হচ্ছে, কিন্তু কতটা বড় হচ্ছে এই বছর আমাদের একটা সিক্রেট থাকছে। মানে এখনো সিক্রেট থাকছে, কারণ এই বছর টোটালি সিক্রেট থাকছে কতটা বড় পুজো হচ্ছে এটা ঠিক। প্রশাসনের সাথে সবাইকে নিয়েই এই বছর অলরেডি আমার যা মিটিং এ পর্যন্ত এগিয়েছে, তাতে আমরা একটা জায়গায় আছি যে না, আমাদের এই বছর পুজোটা সম্পন্ন হবে। তো সেইভাবেই আমরা পুরনো স্মৃতি সমস্ত কিছুই মানুষ সমস্ত দেখো বিসর্জন দিয়ে এখন মোটামুটি একটা আনন্দে ভাসছে। খুঁটি পুজোর আনন্দ থেকেই এই বছর আনন্দ শুরু, মানুষ সেই আনন্দেই ভাসছে। প্রশাসনকে সঙ্গে নিয়ে এবং আমাদের শাসক দলকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে এই বড় পুজো সম্পন্ন। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।